জানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে, আসলে এগুলো ফর্সা হওয়ার নায়রা ধোকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়। আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটি কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি, তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান, এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো, এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই, এবং এটি আমাদের পরিহার করা উচিত। নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, সেটি পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দুরূদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে। এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, এটা না জায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি, বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো? আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন, কোনো কারণে থাকতে পারে, সেটাকে বিয়ের সময় মোহর হিসাবে যদি উসুল দেখাতে চান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটা করতে পারেন। অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মোহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন। নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি, তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা ইমানের অঙ্গ নয়, বরং সেটা কুফরির অঙ্গ। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয়, লজ্জা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল, যেটি আমরা মাত্র উল্লেখ করলাম। কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন, কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না, কিংবা বলতে পারেন নাই, তাহলে আপনার গুনাহ হয়নি। কারণ বিনা উযুতে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়া গুনাহ, সেই গুনাহ থেকে আপনি মুক্ত রয়েছেন, কারণ আপনি নামাজের নিয়ত করেননি। কিন্তু এই কাজটি আপনার ভুল, বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে। জড়তার কারণে, লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা, এগুলো ভুল। মেয়ে কোরআনে কারিমের সবক নিবে, সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই করতে পারেন। এটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব মনে করবেন না। এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, সেই খুশিতে সবাইকে খাওয়ালেন, এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে, তিনি আন্ডারওয়্যার না পরলে তার সমস্যাটা হয়, তিনি ওমরা করতে চাচ্ছেন, ইহরামের কাপড়ের নিচে তিনি আন্ডারওয়্যার পরতে পারবেন কিনা, বা তার জন্য করণীয় কি? আন্ডারওয়্যার চাইতে তো উত্তম বিকল্প হলো, আজকাল সব বয়সী মানুষের জন্য প্যাম্পার্স পাওয়া যায়। তো এই জাতীয় কোনো প্যাম্পার্স বা আন্ডারওয়্যার জাতীয় কিছু যদি পরে তিনি ওমরা সম্পন্ন করেন, এটা তার জন্য জায়েজ হবে, যেহেতু তার
পেশাব ঝরতে থাকে অনবরত, এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তওয়াফের জায়গা নাপাক হবে। সেজন্য তিনি এটা পড়তে পারেন মাজুর হিসাবে, এটা তার জন্য জায়েজ, এবং এর জন্য কোনো আপনার তার দম দিতে হবে না। তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন, অতএব কাফারা স্বরূপ কিছু সাদাকা দিয়ে দিবেন। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়।